মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক দাবার বোর্ডে অত্যন্ত সূক্ষ্ম ও ধূর্ত এক চাল চালছে চীন। মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের নীতি নির্ধারকদের কপালে যা চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ইরানকে বিপুল পরিমাণ কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল সরবরাহের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে চীন। এই মরণঘাতী অস্ত্রের চালানটি হয়তো ইতোমধ্যেই তেহরানের হাতে পৌঁছে গেছে বলেও মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এমনটা আশঙ্কা করা হচ্ছে। যদি এই তথ্য সত্য হয় তাহলে যুদ্ধ শুরুর পর থেকে প্রথমবারের মতো ইরানকে সরাসরি আধুনিক প্রতিরক্ষা অস্ত্র দিয়েছে চীন। বিশেষজ্ঞদের মতে গত কয়েক সপ্তাহে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের বড় বড় দূরপাল্লার রাডার চালিত এয়ার ডিফেন্স সিস্টেমগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। ইরানের এই বিশাল এয়ার ডিফেন্স সিস্টেমগুলো স্থানান্তর করা কঠিন। এছাড়া সেগুলোর রাডার সিগন্যাল ট্র্যাক করে আকাশ থেকে ধ্বংস করা মার্কিন বিমান বাহিনীর জন্য অত্যন্ত সহজ। কিন্তু চীন এখন ইরানকে এমন সব ছোট ও শক্তিশালী মিসাইল দিয়ে যাচ্ছে যা একজন সেনা অনায়াসেই কাঁধে বহন করতে পারে। যে কোনো দৌড়ঝাঁপ বা ধ্বংসস্তূপের আড়ালে লুকিয়ে থেকে যুদ্ধবিমানের দিকে তাক করে আকস্মিক হামলা চালাতে পারে। এই ধরনের অস্ত্র শনাক্ত করা ড্রোন বা যুদ্ধবিমানের জন্য প্রায় অসম্ভব। ফলে চীনের এই সস্তা এয়ার ডিফেন্স সিস্টেম মার্কিন বিমান বাহিনীর জন্য এক মরণ ফাঁদ তৈরি করছে। সম্প্রতি ইরানের তৈরি একটি নিচু উচ্চতার মিসাইল আমেরিকার একটি F-35 স্টিলথ ফাইটারকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। এবার চীনের এই নতুন অস্ত্র হাতে পেলে মার্কিন বিমান বাহিনীর জন্য ইরানের আকাশে অভিযান চালানো আরও কঠিন হয়ে পড়বে। এদিকে অস্ত্র দেওয়ার পাশাপাশি নিজস্ব সামরিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে ইরানের কাছে রাসায়নিক উপাদান ও জ্বালানি বিক্রির অনুমতি দিয়েছে চীন। এসব রাসায়নিক ইরানের মিসাইল তৈরির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে ইরান ইস্যুতে এক ধরনের সতর্ক কৌশল অনুসরণ করছে চীন। ইরানকে সহায়তা দিয়ে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে চাইছে তারা, আবার সরাসরি যুদ্ধে জড়িয়েও পড়ছে না। ফলে আমেরিকা ও এর মিত্ররা চাইলেও চীনকে দোষারোপ করতে পারবে না। দীর্ঘদিন ধরে নিজেদের অস্ত্র উৎপাদনে চীনের উপর নির্ভর করে আসছে ইরান। চীন থেকেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির নানা উপাদান পেয়ে থাকে দেশটি। এসব সরঞ্জাম বেসামরিক কাজে ব্যবহার করা হবে উল্লেখ করে ইরানে সরবরাহ করে চীন। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে এই কৌশলেই সমরাস্ত্র তৈরির কাঁচামাল সরবরাহ করে আসছে বেইজিং। সামনেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মেলন রয়েছে। এছাড়া আসছে নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী মিসাইল ইরানের হাতে পৌঁছানোর বিষয়টি ট্রাম্পকে এক কঠিন কূটনৈতিক ও সামরিক সংকটের মুখে ফেলে দিয়েছে বলে মনে করা হচ্ছে।